২৪ জুলাই গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তার ভাষায় এটা কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে আলোচনার এক পর্যায়ে এসব কথা বলেন ফজলুর রহমান। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা। বিএনপির এই নেতা জুলাইয়ের নেতৃত্বে দেওয়া এনসিপি নেতাদের প্রসঙ্গে বলেন, সার্জিস আলমরা ৫ আগস্টের অভিনেতা, আমি তাদেরকে নেতা বলতে চাই না। আল বদর, আল শামস, জামায়াতে ইসলাম আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গিয়েছে, কিন্তু না, সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে ফিরে এসেছে। তিনি আরও যোগ করেন, জামাত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। তিনি মনে করেন অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতেও এখন জামাতি রয়েছে, তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। জামাতের প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপির নেতা ফজলুর রহমানের এসব মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে লেখক, সমালোচক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। তার ভাষ্যমতে ফজলুর রহমানের এই বক্তব্য মুক্তি ও স্বাধীনতার স্বপ্নকে আঘাত করেছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের মন্তব্য ইস্যুতে কথা হলে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিকুল সালেহীন যুগান্তরকে বলেন, শুধু এবারই প্রথম নয়, এর আগেও বিএনপি নেতা ফজলুর রহমান গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি যেহেতু বিএনপি পরিচয়ে টকশোতে অংশ নেন, সেক্ষেত্রে বিএনপিকেও দলীয় অবস্থান স্পষ্ট করতে হবে, দল ফজলুর রহমানের বক্তব্য ধারণ করে কিনা। এছাড়াও তিনি বিএনপি নেতার সব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন, ফজলুর রহমান আওয়ামী লীগের সুরে কথা বলছেন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।